মসজিদের আজান দাও, তাওহীদের আজান দাও। এই আজানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আজান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেইভাবেই ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবেই বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যেই দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা, টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমিররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙে ধরায় দিব হাতের মধ্যে। হিম্মত নিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কয় হুজুর খালি জোরে কথা কয়। বেটা আমি জোরে কথা বলুন না তো, তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। কারণ আমরা তো ওই রবের কথা বলি, আসমান আর জমিনের মধ্যে যেই রবের চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর। আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ ডাক দেন, হুজুর উঠেন উঠেন, আরে কম্বল ফালান, আপনার রবের বরত্বের কথা ঘোষণা দেন, চাদর ফালায় দেন, এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন। কাজেই যারা আল্লাহু আকবার বলবে, যারা বলবে আল্লাহ সবচেয়ে বড়, তার আওয়াজ হবে সবচেয়ে বড়। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, বড় কণ্ঠে কথা বলতে দেখলে ওর কণ্ঠ চাইপা ধরবেন। বেটা সোরার কথা বলস, আবার জোরে কথা কিসের? একমাত্র ইসলামের কথা জোরে হবে। মৃত্যু এসে যখন মানুষের দুয়ারে হাজির হয়, ওই সময়টা হলো একজন মানুষের সবচেয়ে কঠিন সময়, কঠিন মুহূর্ত। মৃত্যু যন্ত্রণা সবচেয়ে ভয়াবহ এক কঠিন যন্ত্রণার নাম। এই মৃত্যুর সময়ে যখন মানুষ ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে, মানুষের মধ্যে ভয় এমনভাবে তাকে গ্রাস করে রাখে যে মানুষ সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঠিক এই কঠিন সময়ে কিছু মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল নূরানি ফেরেশতা এসে হাজির হয়ে যায়। তখনও তারা জীবিত এবং তারা ইহকাল এবং ইহ জগতেই তারা
থাকতেই, দুনিয়ার জীবনে থাকতেই এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের আগমন ঘটে। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে দুটো বার্তা নিয়ে আসে। একটা বার্তা হলো, একটা সংবাদ হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদেরকে অভয় বাণী শোনায়, বলে যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মরণ নিয়ে চিন্তা করো না, কবরের আযাব নিয়ে চিন্তা করো না, হাসরের পরিস্থিতি নিয়ে তোমরা টেনশন করো না, পুলসিরাত কিভাবে পার হবে এগুলো নিয়েও তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ আমাদেরকে এই অভয় বাণী তোমার কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রথম এই অভয় বাণী দেয়। এরপরে তারা বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আরেকটা সুসংবাদ দেয়, একটা শুভ সংবাদের বার্তা দেয়, বলে এই পুলসিরাতটা পার হয়ে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এই পূর্ণ সময়ের তোমার নিরাপত্তা এবং তোমার সব কিছু খেয়াল রাখার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই যে ফেরেশতারা বলে এই যে আমরা যে আসলাম তোমার কাছে, তুমি আর যেই কয় মুহূর্ত বেঁচে আছো আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি কবরে যাবা আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি হাসরে উঠবা আমরা তোমাকে ছেড়ে যাব না, তুমি পুলসিরাত পার হবা আমরা তোমাকে ছেড়ে যাব না, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের ডিউটি শেষ হবে। কার জান্নাতে যাওয়ার পর তো তোমাকে আর খুঁজে পায় কে? বেহেশতে যাওয়ার পর তারপরে তো আর তোমার কোনো প্রয়োজন, কোনো কিছুরই অভাব হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সেখানে তোমাদের জন্য সমস্ত আপ্যায়নের ব্যবস্থা থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সব ধরনের মেহমানদারির আয়োজন থাকবে। মুহতারাম হাজিরিন, এরকম একটা সুসংবাদ মৃত্যুর সময়ে, জীবনের কঠিনতম মুহূর্তে যখন আমাদের ভয়ে শরীর কাঁপতে থাকবে, ভয়ে সারা শরীর স্তব্ধ হয়ে যাবে, ভয়ে আমরা শিহরিত হয়ে যাব, সেই কঠিন সময়ে এইরকম একটা নুরানি ফেরেশতাদের দল সুসংবাদের বার্তা নিয়ে আসুক, এটা আমাদের প্রয়োজন আছে না নাই? আপনারা চাই কিনা? কে কে চাই হাত উঠাই দেখি। আল্লাহ পুরা মাজমাকে কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্য দান করুন। কথা হলো, এই সৌভাগ্য লাভ করবে কারা? আল্লাহর কোরআন তাদের পরিচয় তুলে ধরেছে। সবাই পাবে না, কিছু মানুষ পাবে। এই সৌভাগ্য যারা পাবে, কোরআনে পাক তাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে। কয়টা বৈশিষ্ট্য? তাদের দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহর কোরআন উল্লেখ করেছে। প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ। এক আল্লাহর রুবুবিয়তের ঘোষণা করা, এক আল্লাহকে রব বলে ঘোষণা করা, মেনে নেওয়া, এবং এক আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস স্থাপন করা, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। যারা তাদের জীবনে একমাত্র আল্লাহকে রব মানবে, এক আল্লাহকে রব বলে ঘোষণা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য এই মহা সৌভাগ্যের ব্যবস্থা করবেন। এটা হলো প্রথম গুণ, যে রব মানতে হবে কাকে? এক আল্লাহকে। দুই নম্বর বৈশিষ্ট্য হলো সুম্মাস্তাকামু, শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, একত্ববাদকে বিশ্বাস করলেন, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিলেন। এই এক ঘোষণা দিয়েই শেষ নয়, বরং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মৃত্যু পর্যন্ত এই ঘোষণার উপর
অটল এবং অবিচল থাকতে হবে। কোরআনের শব্দ হলো ইস্তাকামু, অর্থাৎ ইস্তেকামতের সাথে থাকতে হবে। শব্দটা আমরা সকলেই যদি কোরআনে পাকের একটা পরিভাষা, আরবি একটা পরিভাষা মুখস্থ করি, খারাপ হবে না ভালো হবে? তাহলে বলেন আমার সাথে, ইস্তেকামত। ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? ইস্তেকামত শব্দের অর্থ হলো অটলতা, অবিচলতা। ইস্তেকামত অর্থ কি? অর্থাৎ অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো দৃঢ় এবং মজবুত থাকতে হবে। অনেক মানুষ তাদের ঈমান হয় কচু পাতার পানির মতো। কচু পাতার পানি বুঝেন? কচু পাতার পানি মানে দেখতে খুব সুন্দর লাগে। কচু পাতার উপর যদি এক ফোঁটা পানি থাকে, একটু পানি থাকে, তো সেই পানিটা এটা মুক্তার মতো দেখতে সুন্দর লাগে। কিন্তু দেখতে যতই সুন্দর লাগুক, কচু পাতার উপর এই পানির কোনো স্থায়িত্ব নাই। সামান্য একটু বাতাসের ঝাপটা যদি এসে লাগে আর পাতাটা যদি একটু কাত হয়ে যায়, তাহলে মুক্তার মতো দেখতে ওই পানিটা আর কচু পাতার উপর থাকতে পারে না। মুহূর্তের মধ্যে সেটা পড়ে যায় এবং সেই পানি আর খুঁজে পাওয়া যায় না। তাহলে কচু পাতার উপরে পানি দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে কি হবে? এই পানির কিন্তু কোনো স্থায়িত্ব নাই। যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই পানিটা এখান থেকে অপসারিত হয়ে যেতে পারে। আমাদের মধ্যে বহু মানুষ আছে এমন ইমানদার, আল্লাহর উপর ইমান এনেছে, আল্লাহকে রব বলে মেনেছে, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দিয়েছে, একত্ববাদকে ধারণ করেছে, কিন্তু ধারণ করলে কি হবে? তার মধ্যে ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, অটলতা নাই। তার ঈমান হলো কচু পাতার পানির মতো। কচু পাতার পানির মতো একটু ধাক্কা আসলেই ঈমান থেকে সরে যায়, একটু বিপদ আসলেই ঈমান থেকে সরে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে অনেক বড় সৌভাগ্য দান করব, অনেক বড় পুরস্কার দিব। শর্ত হলো আল্লাহকে রব মানতে হবে এবং এই মানার উপর ইস্তেকামতের সাথে থাকতে হবে। এই জন্য ইস্তেকামত, দৃঢ়তা আর অটলতা, এটা ইসলামের অনেক বড় একটা গুণ, এটা মুমিনের অনেক বড় একটা বৈশিষ্ট্য। প্রত্যেক মুমিনের দায়িত্ব আর কর্তব্য হলো ইস্তেকামতের এই বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করা। কারণ ইস্তেকামতের অনেক ফজিলত রয়েছে। হযরতে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন তাবেঈ। তিনি বলেছেন, আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকা আর আখিরাতে পুল সিরাত পার হওয়া এক সমান। দুনিয়ার কোন মানুষ যদি আখিরাতে পুল সিরাত পার হতে চায়, পুল সিরাত বুঝেন কি জিনিস? পুল সিরাত হলো একটা ব্রিজ। আসলে বাংলায় আমরা পুল সিরাত বলি, আরবিতে শব্দটা হলো আস-সিরাত। পুল শব্দটা আরবিতে নাই, কিন্তু এটাকে আমরা বাংলায় পুল সিরাত বলি কেন? বাংলায় বলে, উর্দুতে বলে, ওখান থেকে শব্দটা বাংলায় পুল সিরাত ব্যবহার হয়। মূলত আখিরাতে আমরা যখন কবর থেকে উঠব, আখিরাতের যখন আমাদের জিন্দেগি শুরু হবে, তো আখিরাতের জীবনের একটা ম্যাপ, একটা চিত্র হলো এরকম যে যেখানে আমরা সকলে জড়ো হব, সমস্ত মানুষ, সেটা হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠে দুনিয়ার সব মানুষ একত্রিত হবে। হাসরের মাঠের ঠিক উল্টা দিকে হলো আল্লাহর জান্নাত এবং বেহেশত। একদিকে হাসরের ময়দান, আর এর উল্টা দিকে কি? বেহেশত এবং জান্নাত। আর এই হাসরের মাঠ এবং বেহেশতের মধ্যখানে হলো জাহান্নাম। মাঝখানে কি? একদিকে হাসরের মাঠ, তারপরে জাহান্নাম, তারপরে বেহেশত। সুতরাং আমরা সব মানুষ থাকবো কোথায়? হাসরের মাঠে। যাইব কোথায়? যাইতে চাই কোথায়? বেহেশতে যেতে চাই। হাসরের মাঠ থেকে যদি কেউ বেহেশতে যেতে চায়, মাঝখানে কি? মাঝখানে হলো জাহান্নাম।
এখন এই জাহান্নাম পার হওয়া ছাড়া বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই। জাহান্নাম পার হবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটা পার হওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করবেন। এই ব্রিজের এক মাথা থাকবে হাসরের মাঠে, তার আরেক মাথা থাকবে আল্লাহর বেহেশত এবং জান্নাতে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআন বলেছে দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর বেহেশতে পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে জাহান্নামের উপর দিয়ে ব্রিজ পার হওয়া ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। অল্টারনেটিভ কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই। যান অনেক দিকে ঘুরে যাবেন, কোনো রাস্তা নাই। একমাত্র পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যারা পুলসিরাত পার হতে পারবে তারা জান্নাতে যেতে পারবে, যারা পুলসিরাত পার হতে পারবে না তাদের কপালে বেহেশতও জুটবে না। তো এই যে পুলসিরাত এবং এই যে জাহান্নামের উপর দিয়ে যে ব্রিজ, এই ব্রিজ পার হইতে চান কে কে বলেন? আল্লাহ কবুল করেন সবাইকে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরাতে এই হাসরের মাঠ থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যেই ব্রিজ, যেই পুল নির্মিত আছে, যেই সিরাত এবং যেই রাস্তা নির্মিত হয়েছে, এই রাস্তা দিয়ে যদি কেউ জাহান্নামের থেকে অতিক্রম করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার জন্য উপায় হলো আল ইস্তিকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। দুনিয়াতে যে ইস্তিকামতের সাথে থাকবে, আখিরাতে সে পুলসিরাত পার হতে পারবে। যে আখিরাতে পুলসিরাত পার হতে চায় সে যেন দুনিয়াতে ইস্তিকামতের সাথে থাকে। ইস্তিকামত দৃঢ় থাকা, ঈমানের উপর অটল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর অনড় থাকা, এটা মুমিনের অনেক বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ছাড়া মুমিন প্রকৃত অর্থে মুক্তি এবং নাজাত লাভ করতে পারবে না। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। এই পৃথিবীতে অনেক মানুষের অনেক কারামতি আছে। কারামতি তো বুঝেন, ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন। আমরা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নানা রকম কারামাত দেখতে পাই, জানতে পাই, শুনতে পাই। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামাতের এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেন যে তাদের অনেক অলৌকিক আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দান করেন। এটাকে বলা হয় কারামাত, বাংলায় আমরা বলি কেরামতি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকাশে শূন্যের উপর দিয়ে উড়ে যাওয়া এটা বড় কারামত নয়। আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা বড় কারামত নয়। মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা বড় কারামত নয়। বরং এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় কারামত হলো একজন মানুষ যদি ইস্তিকামতের সাথে অটল আর দৃঢ় থাকতে পারে, সেটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কারামত। এটা অনেক বড় কারামত। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তার জীবনীতে পাওয়া যায় যে এক লোক জুনায়েদ বাগদাদীর অনেক কথা শুনেছে, অনেক নাম শুনেছে তার। সারা দুনিয়ার মানুষের কাছে ওনার সুপরিচিতি, সুখ্যাতি, মনে করছে অনেক বড় বুজুর্গ তিনি, না জানি তার কত কারামত থাকবে। তো ওই লোকটা জুনায়েদ বাগদাদীকে দেখার জন্য, পরখ করার জন্য আসছে যে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, তাহলে ওনার অনেক কারামত থাকবে। ওনার সঙ্গে কিছুদিন থাকি আর ওনার কারামত আমি একটু দেখি। সে লোকটা অনেক দিন থাকছে, মনে করেন 30-40 দিন, এক চিল্লা পর্যন্ত থাকছে। থাকার পরে লোকটা হতাশ হয়ে সে জুনায়েদ বাগদাদীকে বলতেছে যে হুজুর, আমি তো আসছিলাম অনেক আশা নিয়ে। কি আশা নিয়ে? শুনছি মানুষ আপনাকে অনেক বড় আল্লাহওয়ালা বলে, আপনি নাকি অনেক বড় বুজুর্গ। তো এই জন্য আমি আসছিলাম, মনে করছি এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, না জানি তার কত রকম কারামত থাকবে। সে তো কোনো সময় মাটির উপর দিয়ে হাঁটবেই না, সে আকাশ দিয়ে উড়ে যাবে, পানির নিচ দিয়ে চলে যাবে, আগুনের উপর দিয়ে হাঁটে যাবে। এইসব কত রকম কেরামতি দেখব, এই আশা নিয়ে আমি আসছিলাম। কিন্তু একটা মাস থাকলাম, কোনো কেরামতি তো আপনার দেখলাম না। আপনি কি বুজুর্গ হইলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লোকটাকে বুঝতে পারলেন যে এই লোকটা তো আসলে প্রকৃত মানুষের নেককারী, প্রকৃত মানুষের দিনদারি কি সেটা বুঝতেই পারে নাই। তাকে বোঝানোর জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি হতাশ হয়ে ফিরে যাচ্ছ, যাও, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও।
এই যে এতদিন যে আমার সাথে থাকলা, আমাকে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? কয় না, তা তো দেখি নাই। আপনি একেবারে কোরআন হাদিস মোতাবেক সুন্নতের উপর আপনি আমল করেন, আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করেন, নবীর প্রতিটা তরিকা আপনি মেনে চলেন। বললেন তখন যে দেখো, একটা লোক 1 মাসের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ একটা কাজ করলো না, সে আল্লাহর হুকুমের উপর, নবীর তরিকার উপর এত দৃঢ় আর অটল থাকে, ইস্তেকামতের সাথে থাকতে পারে, দুনিয়াতে এর চেয়ে বড় আর কোনো কারামত হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। এই ইস্তেকামত অনেক হিম্মতের কাজ, অনেক সাহসিকতার কাজ। ইস্তেকামতের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। রব বলেছি কাকে? রব বলেছি কাকে? চলে বলেন। আল্লাহকে রব বলবেন, আর এমনি খুব সহজেই দুনিয়ার জীবন পার হয়ে সুরসুরায়ে জান্নাতে চলে যাবেন। ব্যাপারটা কিন্তু এত সহজ না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলতেছে, দুনিয়ার মানুষ কি এটা চিন্তা করে, আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ বলবে যে আমি ঈমানদার। ঈমানদার মুখে শুনেই, মুখে বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব ঘাটি পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তার জীবনে কোনো পরীক্ষা আসবে না, তার জীবনে তাকে কোনো পরীক্ষা দিতে হবে না। মানুষকে এমনটা ভেবেছে, কোশ্চেনকালেও এটা হতে পারে না। তুমি যখন বলবা আমি ঈমানদার, পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি যখন পরিচয় ধারণ করবা আমি ঈমানদার, তুমি যখন ঘোষণা করবা আমার রব হলো আল্লাহ, তখন তোমার জীবনে অনিবার্যভাবে পরীক্ষা আসবে। আর তুমি যদি সেই পরীক্ষায় কামিয়াবি অর্জন করতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে জান্নাতের পুরস্কার লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সেই পরীক্ষার মুখে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তারা এইভাবেই অটল এবং অবিচল থেকেই, ইস্তেকামতের সাথে থেকেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আর এভাবেই 1500 বছর পর পর্যন্ত আমাদের কাছে আল্লাহর দিন, সহি দিন, সঠিক দিন আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের পথে 2টো বাধা আসে। কয়টা বাধা? তলব করে বলেন, কয়টা বাধা? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ঈমান আনলাম, পার পেয়ে গেলাম, ব্যাপারটা এমন নয়। ঈমান আনছেন, পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছেন, বাধার সম্মুখীন হতে হবে। ঈমান এনেছেন, প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। ঈমান গ্রহণ করেছেন, আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। ঈমান আনাটাই দায়িত্ব, শেষ নয়। ঈমান এনেছেন, কবর পর্যন্ত ঈমানকে রক্ষা করে তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে। এইভাবে ঈমান আনার পর অটল এবং অবিচল থাকার নামই হলো ইস্তেকামত। এই ইস্তেকামতের পথে 2 ধরনের বাধা আসে। কয় রকম বাধা বললাম? 2 ধরনের বাধা। প্রথম বাধা আসে হলো যখন মানুষ ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহর দ্বীনের উপর থাকতে চায়। প্রথম বাধা মানুষের সামনে আসে, মানুষকে লোভ লালসা দেখানো হয়। কি দেখানো হয়? লোভ লালসা দেখানো হয়। কখনো টাকার লোভ, কখনো সম্পদের লোভ, কখনো বাড়ি গাড়ির লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো হালুয়া রুটির লোভ, কখনো মসনদের লোভ। নানা রকম লোভ লালসার মাধ্যমে ঈমানদারের ঈমানকে হরণ করার চেষ্টা করা হয়। নানা রকম লোভ লালসার মাধ্যমে মুমিনকে তার সরল এবং সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য ষড়যন্ত্র চলতে থাকে। এরপরে যদি মুমিন এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায়, কোন লোভ লালসার ফাঁদে যদি সে পা না দেয়, কোন লোভের কারণে সম্পদের সামনে, টাকার সামনে যদি সে তার ঈমান বিক্রি না করে, সে যদি অটল আর অবিচল থাকতে পারে, তাহলে তার সামনে এরপরে আসে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? 2 নম্বর বাধা আসে। 2 নম্বর বাধাটা হলো কি? 2 নম্বর বাধাটা হলো তার উপরে ভয় ভীতি আসে। কি আসে? কখনো তাকে হত্যা
হত্যা করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে মেরে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে গুম করার ভয় ভীতি দেখানো হবে, কখনো তাকে জেল জুলুমের ভয় দেখানো হবে, কখনো তাকে গর্দান উড়িয়ে দেওয়ার ভয় দেখানো হবে। সমস্ত ভয় ভীতি আসবে, সব ধরনের ভয় ভীতি আসবে, বুলেটের আঘাত আসবে, কারুনের জালিমের আঘাত আসবে, হামলা আসবে, জীবনের উপর হামলা আসবে, মানের উপর হামলা আসবে, ইজ্জতের উপর হামলা আসবে, সন্তানের উপর হামলা আসবে। সব কিছু হামলা মামলা সব উপেক্ষা করে আমরণ ঈমানের পথে, দ্বীনের পথে অটল থাকার নামই হলো ইস্তেকামাত। প্রথম বাধা কি বললাম? লোভ লালসা। 2 নম্বর বাধা ভয় ভীতি। প্রথমে আসবে লোভ লালসা। যারা লোভের সামনে কাত হয়ে যাবে, লোভের সামনে যারা আত্মসমর্পণ করবে, লালসার সামনে, দুনিয়ার স্বার্থের সামনে যারা পরাজিত হয়ে যাবে, তাদের জীবনে কোনো ভয় ভীতি নাই, তাদের জীবনে কোনো সমস্যা আসবে না। দুনিয়াতে তাদের সামনে সব ধরনের সুযোগ সুবিধা, বাতিল শক্তি, ইসলাম বিরোধীরা তার সমস্ত সুযোগ সুবিধা করে দিবে। আর যারা এই লোভ লালসার সামনে ঈমান বিক্রি করবে না, যারা লোভ লালসার সামনে মাথা নত করবে না, যারা লোভ লালসার ফাঁদে পড়ে নিজেদের ঈমানকে ধ্বংস করবে না, মনে রাখতে হবে শুধু লোভ লালসার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হওয়া যাবে না। অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় বাধা আসবে, সেই বাধার নাম হলো ভয় আসবে, ভীতি আসবে, হুমকি আসবে, হামলা আসবে, মামলা আসবে, এমনকি জীবন দেওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। সব কিছু দিতে হলেও নিজের মধ্যে হিম্মত রাখতে হবে, দিলে সব দিব, জীবন দিলেও দিতে পারি, ঈমান ছাড়তে পারবো না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ১৫০০ বছর পর্যন্ত ঈমান মুসলমানদের কাছে এমনিতে আসে নাই। আল্লাহর এই জমিনে ঈমান এমনি টিকে নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এত সহজেই টিকে থাকে নাই। যুগে যুগে ইসলামের ধারক বাহক যারা, তাদেরকে ইস্তেকামতের পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে অটল আর অবিচল থাকতে হয়েছে। আর এই অটল এবং অবিচল থাকতে গিয়ে তাদের সামনে বাধা আসছে, তারা বাধাকে অতিক্রম করে হকের ঝান্ডা সামনে নিয়ে অগ্রসর হয়েছেন। আমরা যে ইমামকে মানি, আমাদের ইমামের নাম হলো ইমামে আজম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই দুনিয়াতে মুসলমানরা 4 জন ইমামকে সাধারণত অনুসরণ করে থাকেন। এই 4 ইমামের মধ্যে 3 জন ইমামের জীবনে অনেক বড় পরীক্ষা এসেছে, আর সেই পরীক্ষাগুলোকে তারা অতিক্রম করে ইস্তেকামতের সাথে থেকে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর দ্বীন ধরলাম তো ধরলাম, যত বাধা বিপত্তি আসুক না কেন জীবন দিতে পারি, ঈমান বিক্রি করতে পারি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে ওনার সময়ের যেই শাসক ছিল, যেই জালেম অত্যাচারী শাসক ছিল, সে অনেক জালেম ছিল, অত্যাচারী ছিল, সে মানুষের উপর জুলুম করত। এই জুলুমের বিরুদ্ধে দেশে সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হলো। সে জালেম চিন্তা করলো এই মানুষের ক্ষোভ প্রশমন করার জন্য একটা কৌশল হতে পারে যে ইমাম আবু হানিফা, যার প্রতি মানুষের ব্যাপক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, এই আবু হানিফাকে যদি আমার দলে ভিড়াতে পারি তাহলে আমার প্রতি মানুষের ক্ষোভ একটু কমবে। এই জন্য সময়ের শাসক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব করলো। কি প্রস্তাব? যে হুজুর, আপনার জন্য আমি প্রধান বিচারপতি, কাজীউল কুজাত, চিফ জাস্টিস, এই পদ তিনি অফার করলেন। যে হুজুর, আপনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন, অনেক সম্মান পাবেন, অনেক মর্যাদা পাবেন, অনেক বেতন ভাতা পাবেন, অনেক ফ্যাসিলিটি, অনেক প্রোটোকল, অনেক কিছু পাবেন। প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন। ওনাকে ওনার হক পথ থেকে সরানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য অত্যাচারী জালিম শাসক ইমাম আবু হানিফার সামনে লোভ লালসার এই ফাঁদ পাতল এবং ওনাকে ক্ষমতার মসনদের লোভ দেখালো যে আপনি বিচারপতির আসন গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলেন, আমি যদি অত্যাচারী জালিমের অধীনে প্রধান বিচারপতির মসনদ গ্রহণ করি
তাহলে এর দ্বারা এই জালেম অত্যাচারীকে সমর্থন জানানো হবে। আমি যদি তার অধীনে প্রধান বিচারপতি হই তাহলে তার প্রতি আমাকে সমর্থন ব্যক্ত করা লাগবে। এতে মানুষ বিভ্রান্তিতে পড়বে, মানুষ মনে করবে যে ইমাম আবু হানিফার মতো লোক যদি এই জালেম শাসকের পক্ষে থাকে তাহলে আর আমরা এর বিরুদ্ধাচরণ করার দরকার কি। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রধান বিচারপতির পদ, এত সম্মান, এত মর্যাদা, এত সুযোগ সুবিধার এই পদকে তিনি লাথি মারলেন। বললেন যে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত কোন অত্যাচারী জালেম শাসকের অধীনে সরকারি চাকরি করবে না। লোভকে তিনি পরাস্ত করলেন, লোভের বাধাকে তিনি অতিক্রম করলেন। প্রথম বাধা অতিক্রম হলেই শেষ, এরপরে আরো বাধা আছে। এরপরে 2 নম্বর বাধা। 2 নম্বর বাধাটা কি? ভয় ভীতির বাধা। সেটা সেই বাধাই আরোপ করলো। ইমামকে পুলিশ পাঠায় জালেম অত্যাচারী শাসক অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো, জেলখানার অন্ধকার কারা প্রকোষ্ঠে তাকে বন্দী করলো, আর বলল যতদিন পর্যন্ত আপনি এই প্রধান বিচারপতির পদ গ্রহণ করে আমার প্রতি আপনি সমর্থন ব্যক্ত না করবেন ততদিন পর্যন্ত কারাগার থেকে আপনার মুক্তি নাই। ইমাম আবু হানিফা বললেন, কারাকে বরণ করে নিলাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বরণ করে নিলাম, বন্দিত্বকে বরণ করে নিলাম, স্বাধীনতাকে বিসর্জন, সমস্ত কষ্টকে আমি হাসি মুখে বরণ করে নিলাম, কিন্তু আমার পক্ষে একজন অত্যাচারী জালেম শাসকের প্রতি সমর্থন ব্যক্ত করা সম্ভব নয়। তিনি ওইভাবেই জালিমের জিন্দানখানায় বন্দিত্বকে বরণ করলেন, জালিমের জিন্দানখানায় তিনি আটক থাকলেন। জালিম চিন্তা করলো এইভাবে আটক রেখে লাভ কি, কিছুদিন পরে যদি আবার বের হয় তাহলে এই ইমামের জনপ্রিয়তা তো আরো বেড়ে যাবে। এই জন্য শেষ পর্যন্ত ঐতিহাসিকরা লেখে সে কারাগারের মধ্যে ইমামে আবু হানিফার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, আর ষড়যন্ত্রমূলকভাবে ইমামের খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে, বিষ প্রয়োগ করে কারাগারের অন্ধকার 4 দেয়ালের মধ্যখানে ইমামে আজম এই পৃথিবীর ইতিহাসে, ফিকহের ইতিহাসে সর্ববৃহৎ সবচেয়ে বড় ইমামকে, এই পৃথিবীর সবচেয়ে বড় জামাতের ইমাম, যিনি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যার অনুসরণ করে, যার মাযহাব মানে, সেই মহান ইমাম ইমামে আজম নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে লোভ লালসার সরকারি পদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপরে ওনার উপর ভয় ভীতি এসেছে, জুলুম নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে। তিনি জুলুম আর অত্যাচারের স্টিম রোলারকে বরদাস্ত করে নিয়েছেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এর নাম হলো ইস্তেকামত। এভাবে দৃঢ় থেকেছেন, আলহামদুলিল্লাহ, দৃঢ় থেকে জীবন গিয়েছে। কিন্তু ইমাম আবু হানিফা পরাস্ত হন নাই, পরাজিত হন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জালেম আর মাজলুমের লড়াই চলছে। জালেম হয়তো মাজলুমকে কখনো কখনো দমন করতে পারে, জালেম কখনো মাজলুমকে হত্যা করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে শাপলা চত্বরের পিচ ঢালা পথকে লাল করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে হাটহাজারের মাঠকে রঞ্জিত করতে পারে, জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে শহীদ বাড়িয়াকে শহীদ বাড়িয়ায় পরিণত করতে পারে, জালেম কখনো মাজলুমের জীবনকে কোণঠাসা করতে পারে, জালেম কখনো মাজলুমের সম্মানের হানি ঘটাতে পারে, জালেম কখনো মাজলুমকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করতে পারে। কিন্তু জালেম কখনো মাজলুমের সঙ্গে, যদি মাজলুম হকের উপর থাকে, হকের সঙ্গে বিজয় অর্জন করতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা শুধু এক ইমাম আজম আবু হানিফার ইতিহাস নয়। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার পরে 2 নম্বরের ইমাম, ইমাম দারুল হিজরা মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। এই ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি যুগের শাসক, অত্যাচারী শাসক, তার সঙ্গে বেঁধে গেল মাসলা নিয়ে।
টক্কর। শাসক বলে হুজুর মাসলা এমনি দেন, ফতোয়া এইভাবে দেন। ইমাম মালিক বললেন ফতোয়া তোমার কথায় নয়, ফতোয়া মালিক দিবে কোরআন হাদিসের কথায়। শাসক বলল যে না হুজুর এমনি ঘুরায় বলেন। ইমাম মালিক বললেন দুনিয়া ঘুরতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে ইমাম মালিকের কলম এক চুল পরিমাণ ঘুরবে না। তিনি তার মতো কোরআন সুন্নাহ মোতাবেক তিনি ইজতিহাদ করে ফতোয়া জারি করে দিলেন। ইমাম মালিকের ফতোয়া শাসকের পছন্দ হলো না। ইমাম মালিকের ফতোয়া সে যুগের যেই শাসক ছিল সেই শাসকের মনোভূত হলো না। ইমামে মালিককে সে অপমান করতে চাইল, লাঞ্ছিত করতে চাইল। ইমাম মালিককে পাকড়াও করে একটা গাধার পিঠে উল্টা করে আরোহণ করলো। গাধার মুখ যেদিকে, ইমামের মুখ উল্টা দিকে করে গাধার পিঠে আরোহণ করে বাজারে বাজারে ঘোরালো। সারা দুনিয়ার মানুষকে সে দেখালো যে আমি ইমাম মালিককে অপমান করতেছি, আমি ইমাম মালিককে লাঞ্ছিত করতেছি। গাধার পিঠে আরোহণ করাটা এটা সেই যুগে ছিল লাঞ্ছনার একটা লক্ষণ। মানুষ ঘোড়ার পিঠে আরোহণ করে, মানুষ হাতির পিঠে আরোহণ করে, মানুষ কখনো কখনো উটের পিঠে আরোহণ করে, সর্বোচ্চ মানুষ খচ্চরের পিঠে আরোহণ করে, কিন্তু গাধার পিঠে সাধারণত মানুষ আরোহণ করে না। গাধার পিঠে মাল বহন করা হয়, আবার সেই গাধার পিঠে উল্টা দিকে মুখ করায় আরোহণ করানো, এটা ছিল লাঞ্ছনা। যেমন আমাদের সমাজে কাউকে অপমান করতে চাইলে, লাঞ্ছিত করতে চাইলে গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়। বলেন গলার মধ্যে জুতার মালা, মালা তো দেওয়া হয়েছে, এই মালা দিয়ে কি সম্মান বাড়ে না সম্মান কমে? মালা যদি কাউকে দেওয়া হয় জুতার, তাহলে জুতার মালা গলায় দিলে তাহলে এটাকে অপমান করা হয়, এটা লাঞ্ছনা হয়, এটা অসম্মান হয়। ঠিক ওই যুগে গাধার পিঠে উল্টা দিকে আরোহণ করালে একজন ব্যক্তির সর্বোচ্চ অপমান হতো, সর্বোচ্চ অসম্মান হতো। সময়ের অত্যাচারী শাসক ইমামে মালিকের ফতোয়া পছন্দ না হওয়ার কারণে ইমাম মালিকের মাসলা তার পছন্দ হয় নাই। এই জন্য সেই ইমাম মালিককে সর্বোচ্চ লাঞ্ছিত করতে চেয়েছে, তার সম্মান ধুলায় মিশিয়ে দিতে চেয়েছে। ইমামে মালিক তার সম্মানকে কোরবান করে দিয়েছেন, আল্লাহর কোরআনের মাসলার ব্যাপারে কোনো আপোষ করেন না। আজ ১৫০০ বছর পরে, ১৩০০ বছর পরে যদি দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন ইমাম মালিকের সম্মান কতটুকু আর সে যুগের শাসকের সম্মান কতটুকু, সারা দুনিয়ার মানুষ বলবে ১,০০০ নয়, লক্ষ কোটি শাসক যদি একত্রিত করা হয় ইমামে মালিকের পায়ের ধুলার সমান মূল্য হবে না। আল্লাহ পাক ইমামে মালিকের সম্মান বৃদ্ধি করেছেন না সম্মান কমিয়ে দিয়েছেন? আল্লাহর দ্বীনের জন্য যারা তোমার সম্মান কমাতে চাবে, আল্লাহর কসম খেয়ে বলি তোমার ইজ্জত সারা দুনিয়ার মানুষ কমাতে চাইলো তোমার সম্মানের জিম্মাদার হবেন আমার আল্লাহ। কুল ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মালিক তুমি আল্লাহ, রাজত্ব তোমার হাতে, যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি অপমান করো, আর তুমি যাকে ইজ্জত দাও দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না। মুহতারাম হাজিরিন, এ কথা বলছি যুগের উলামায়ে কেরাম কথাগুলি ভালো করে বুঝবেন। আমাদের এই যুগে ইমাম মালিক ফিরে আসবে না। আমাদের এই যুগে যদি কেউ কল্পনা করেন ইমাম আবু হানিফা আবার জন্ম নিবে, এটা হবে না। তবে এই যুগে যারা অত্যাচারী শাসক, এই যুগের যারা অত্যাচারী জালেম, তাদের এরকম ডিমান্ড পয়দা হবে, তাদের চাহিদা তৈরি হবে। সেই যুগের শাসকরা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য যেরকম ইমাম আবু হানিফাকে তার দলে ভিড়ায়ে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিল, এই যুগেও জালেম অত্যাচারীরা নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য আলেম সমাজকে তাদের পাশে গিয়ে চেয়ার গ্রহণ করার অফার করবে। হ্যাঁ, দেশ জাতির স্বার্থে কখনো প্রয়োজন হলে উলামায়ে উম্মত বিভিন্ন মসনদ, বিভিন্ন দায়িত্ব নিতে পারে, কিন্তু কোন সময় কোন জালেম, কোন অত্যাচারীকে বৈধতা দেওয়ার জন্য কোন আলেমের জন্য সরকারি পদ গ্রহণ করা বৈধ হবে না। তখন সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ অনুসরণ করতে হবে। কখনো আপনার মাসলা, কখনো আপনার মাসালা, আপনার ফতোয়া শাসকের বিরুদ্ধে যেতে পারে। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে আমাদের এই কথাটা চিন্তা করলে।
জালেমের জন্য দুঃখ লাগে না, দুঃখ লাগে ওই সমস্ত মানুষদের জন্য যারা জালেমদের অপকর্মকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের অপব্যাখ্যা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের এই দেশে ভাস্কর্যের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম, যে কোনো ব্যক্তির ভাস্কর্য হোক, এটা মূর্তি, আর কোন প্রাণীর মূর্তি বানানোর অবকাশ ইসলামের মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই। সুতরাং এই মূর্তি এটা হিন্দুয়ানি সংস্কৃতি, মূর্তি এটা শিরকি সংস্কৃতি, মূর্তি এটা আল্লাহর একত্ববাদ বিরোধী সংস্কৃতি। দ্ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলেছিলাম। আমাদের মতো আরো অনেকেই বলেছিলেন যে এইভাবে মুসলমানদের জনপদে, মুসলিম দেশের স্থানে স্থানে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কোন ব্যক্তির মূর্তি বানাবেন, এটা ইসলাম সমর্থন করে না। একটি মুসলিম জাতির দেশে এটাকে কোনোদিন এটাকে সমর্থন করা যায় না। এতে ওনারা নারাজ হইলেন। ওনারা চেয়েছিলেন ওনার বাবার মূর্তি বানাবেন। আমি তখন বলেছিলাম যে দেখেন, আমরা আপনাদের কল্যাণকামী, আপনাদের প্রতি আন্তরিক পরামর্শ দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমি উদ্ধৃত করেছিলাম। আমি বলেছিলাম, আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কায় আসলেন, পবিত্র বাইতুল্লাহর সামনে আসলেন, ওয়াহাউলাহু 360 নুসবান। আল্লাহর নবী এসে দেখেন বাইতুল্লাহর সামনে, উপরে, নিচে, ভিতরে 360টা মূর্তি বসানো। আল্লাহর নবী বললেন, সবগুলি মূর্তি একটা একটা করে এটাকে ভূপাতিত করো। নবীজি নিজে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, ঢুকে যেই সব মূর্তি পেয়েছেন, হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে এক একটা মূর্তির পেটের মধ্যে খোঁচা মারছেন, আর এক একটা মূর্তি জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গিয়েছে। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। হক এসেছে, বাতিল অপসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মক্কার মাটিতে আর কোনোদিন এই মূর্তি নামক বাতিলের স্থান হবে না। আল্লাহর নবীর সামনে একটা মূর্তি আনা হলো বাইতুল্লাহর ভিতর থেকে, যেই মূর্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো। কার মূর্তি? নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানানো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বানানো মূর্তি দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন, সবচেয়ে বেশি রাগান্বিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর সম্পর্কে কি হয় জানেন? পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীর বাপ দাদা হলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী নিজের বাপের মূর্তি দেখে খুশি হন নাই, নিজের বাবার মূর্তি নিজে বানাবেন তো দূরের কথা, আরেকজন বানিয়েছে এটা দেখেও খুশি হন নাই। বরং ইব্রাহিমের মূর্তি দেখে আল্লাহর নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন। আল্লাহর নবী বলেছেন, কাতালাহুমুল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ধ্বংস করুক, ওদের উপর আল্লাহর অভিশাপ পড়ুক যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন কাটিয়েছেন এই মূর্তিকে ধ্বংস করার জন্য। আজ তারা কত বড় দুরাচার, কত বড় পাপিষ্ঠ, তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়ে ইব্রাহিমী আদর্শের সঙ্গে গাদ্দারি করলো। এই ইতিহাস বলে আমি বলেছিলাম যে দেখেন, নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা নবীজির আদর্শ নয়, বরং আমার নবীর আদর্শ হলো নিজের হাতে নিজের বাপদাদার মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া। কাজেই কেউ যদি নিজের বাপদাদার মূর্তি ভাঙে, এটাই হবে আল্লাহর নবীর আদর্শ। আর যারা বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন আমি আবু জাহালের অনুসারী বললাম? খুব খেপছেন, কাজ করবে আবু জাহালের মতো বললে ক্ষিপ্ত হবেন, রাগান্বিত হলেন। আমরা বললাম, রাগ করে লাভ কি? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে এর চেয়ে ভিন্ন কিছু বলার অবকাশ আমাদেরকে দেয় না। অনেক হুমকি আসলো, অনেক ধমকি আসলো, অনেক ঝুঁকি আসলো যে এই কথা তুমি প্রত্যাহার করো। আমি বললাম যে না, আমাদের এখান থেকে কথা প্রত্যাহার করার, এই কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কথা
আমাদের দায়িত্ব ছিল হক কথা বলে দেওয়ার। আমরা হক কথা জাতির সামনে তুলে ধরেছি। আমাদের দায়িত্ব ছিল শাসক গোষ্ঠীকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার। আমরা শাসক গোষ্ঠীকে পথ দেখিয়ে দিয়েছি। তবে মূর্তি ভাঙা এখন আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো পথ দেখিয়ে দেওয়া। আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে শক্তি দেন, শক্তি পাওয়ার প্রথম মুহূর্তে সমস্ত মূর্তি আমরা ভেঙে গুড়িয়ে দিব। এই কথাটা কেন বললাম? খুব ক্ষিপ্ত হলেন, খুব খেপলেন আমার উপরে। সংসদে দাঁড়িয়ে আমার নামে তিনি গীবত গায়, আমার নামে তিনি অপবাদ দিলেন, মিথ্যা রটনা করলেন, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন। আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহিলিয়াতের নেত্রী শেখ হাসিনা ঝাঁপিয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর খাস রহমত হলো আমার উপরে। আমি দুর্বল মানুষ, কিন্তু এদেশের 100 বছরের বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে 4 থেকে 5 বছরের শিশুরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার জন্য দোয়া করলেন। আল্লাহর ঘর জিয়ারতকারীরা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন। মুলতাজামে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে। হাজার হাজার কোরআনের খতম এদেশের নারী পুরুষরা ঘরে ঘরে আমার জন্য তেলাওয়াত করলেন। লক্ষ লক্ষ টাকা আমার মুক্তির জন্য মানুষ সাদাকা করলেন। অসংখ্য রাকাত নামাজ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন। এই লক্ষ মানুষের দোয়া আমি ভেসে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কথা প্রত্যাহার করতে হয় নাই। হয়তো 3 বছরের জুলুম বরদাস্ত করতে হয়েছে, হয়তো 3 বছরের জন্য কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য অপবাদের বোঝা বহন করতে হয়েছে, হয়তো কিছুদিনের জন্য জালিমের রক্তচক্ষুতে পড়তে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা ধরে নিয়ে মাটির মধ্যে পড়েছিলাম। চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকেই দান করেছেন, জালিমকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে। তবে কোন যুগের শাসক বড় জালিম হয়, কোনটা মাঝারি জালিম হয়। আমাদের কপাল খারাপ ছিল, আমাদের যুগের জালেমটা বিগত 100 বছরের মধ্যে নিকৃষ্টতম জালিম পড়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের ইতিহাস 100 বছরের ইতিহাস আপনারা ঘেটে দেখুন, এত বড় জালিম বিগত 100 বছরের দ্বিতীয়টা যায় নাই। এইভাবে জুলুম করলো। জালেমের আচরণ এটাই হবে, শাসক তার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য সব ধরনের জুলুমের পথ অবলম্বন করে। এটা না হয় মেনে নিলাম, কিন্তু মানতে কষ্ট হয় ওই সকল লোকদের কথা যারা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে অপব্যাখ্যা করে, আল্লাহর কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করে, ইসলামের অমীয় বাণীগুলোর অপব্যাখ্যা করে সেই সময়ে অত্যাচারী জালেমের এই শিরককে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। খুঁজে খুঁজে বের করবেন ওই সমস্ত লোকগুলোকে, এদেরকে চিহ্নিত করবেন, কারণ এই সমস্ত লোকেরাই আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় ক্ষতির কারণ। মুহতারাম হাজিরিন, বলেছিলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, দুনিয়ার স্বার্থ দিয়ে হকের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছে। তিনি স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, ইমানকে জলাঞ্জলি দেন নাই। এরপরে ওনাকে বন্দী করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, শেষ পর্যন্ত ওনাকে হত্যা করা হয়েছে, জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু হকের ঝান্ডাকে ভুলুণ্ঠিত হতে দেন নাই। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি অপমান সহ্য করেছেন, লাঞ্ছনা সহ্য করেছেন, গঞ্জনা সহ্য করেছেন, কিন্তু হকের কথা এক চুল পরিমাণ পরিবর্তন করেন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল শাসকের কথার বিপরীত হয়ে গেছে, শাসকের কথার বিপরীত হয়ে গেছে। এখন কেন শাসকের কথার বিরুদ্ধে বলল ইমাম আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বলকে অ্যারেস্ট করলো, গ্রেফতার করে নিয়ে কারাগারের মধ্যে বন্দী করলো। এরপরে ইমাম মালিক, ইমাম আহমদের উপর যেই জুলুম আর যে অত্যাচার কারাগারের মধ্যে হয়েছে, পৃথিবীর ইতিহাসের বর্বরতম এক অধ্যায় সেখানে রচিত হলো। একজন ব্যক্তি একদিন
খুব শক্তিশালী, খুব পালোয়ান। ওই লোকটার সামনে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যায়। আরেকজন তার শক্তিমত্তার প্রশংসা করতেছে যে ভাই তুমি তো বিরাট পালোয়ান মানুষ। তখন সে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখায় বলে যে আরে ভাই আমরা কি পালোয়ান, এই যে হুজুর দেখতেছো হ্যাংলা পাতলা জীর্ণ শীর্ণ হুজুরটা, আমি আমার জীবনে এই হুজুরের মতো পালোয়ান মানুষ দেখি নাই। বলে কি বলো, এই হুজুরকে দেখতে তো মরারটা লাগে, উনি আবার এত পালোয়ান হলেন কিভাবে? তখন সে বলল যে দেখো ইতিহাস আমি নিজে প্রত্যক্ষদর্শী, যে আমি এই কারাগারের একজন জল্লাদ ছিলাম, কারাগারে একজন জল্লাদ ছিলাম। বাদশার পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে আমাদের 10 জন লোক নিয়োগ ছিল। আমাদের দায়িত্ব ছিল এক এক দিন যে আমরা একজনের পরে একজন এই আহমদ ইবনে হাম্বলকে বেত্রাঘাত করব। একজন ক্লান্ত হয়ে গেলে বেত্রাঘাত করতে 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 ক্লান্ত হয়ে যেতাম, দ্বিতীয় জন শুরু করত, দ্বিতীয় জন মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে তৃতীয় জন শুরু করত। আমরা একে একে 10টা লোক এই লোকটাকে বেত্রাঘাত করতে করতে আমরা ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু মায়ের খাইতে খাইতে আল্লাহরে বান্দা ক্লান্ত হতো না। তার মুখে একটাই কথা থাকতো, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। আহমদ ইবনে হাম্বলকে জুলুম করে তার মুখ থেকে অন্যায় স্বীকৃতি নিবা কোশ্চেন কালেও সম্ভব না। আল্লাহর কোরআনের দলিল আনো, আল্লাহর নবীর হাদিসের দলিল আনো। আমাকে আঘাত করা লাগবে না, আমাকে কিছু বলা লাগবে না, কোরআন হাদিসের কথা আমি সানন্দ চিত্তে গ্রহণ করব। আর কোরআনের বিরুদ্ধে কথা, নবীর হাদিসের বিরুদ্ধে কথা মারতে মারতে আমাকে টুকরো টুকরো করতে পারবা। আমার শরীরের প্রতিটি টুকরো থেকে, আমার শরীরের প্রতি ফোঁটা রক্ত থেকে আল্লাহর কোরআনের কথা, নবীর সুন্নাহর আদর্শের কথা উচ্চারিত হবে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না। আমরা শেষ যুগের মানুষ, দেখেন আমরা শেষ যুগের মানুষ, এমনি আখেরি নবীর উম্মত, আবার আখেরি নবীরও আখেরি যুগের উম্মত। আমরা দুর্বল, আমাদের পক্ষে কঠিন পরীক্ষা দিয়ে পাশ করা বড় কঠিন। এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফাত আদ-দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, আমাদেরকে তুমি আফিয়াতের জীবন দান করো, তুমি আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। তবে হিম্মত রাখতে হবে, আল্লাহ যতটুকু পরীক্ষার সম্মুখীন আমাদেরকে করবেন, ইনশাআল্লাহ আমরা যদি হকের ঝান্ডা ধারণ করতে পারি, আল্লাহর সাহায্য আমাদেরকে পাশে থাকবে, আল্লাহর সাহায্য আমাদের পাশে থাকবে। হে মুসলমান, এই জন্য একটু উঠে দাঁড়াও, একটু হিম্মত করো, আরেকটা ধাক্কা দাও। এই সমাজ থেকে সকল অন্যায়, সকল অবিচার, সকল তাগুত, সমস্ত বাতিল ইনশাআল্লাহ নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে হকের ঝান্ডা সমুন্নত হবে। তোমাদেরকে ইস্তেকামতের সাথে থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। হয়তো কিছুদিন কারাবরণ করা লাগতে পারে, কিছু মানুষের জীবন দেওয়া লাগতে পারে। আরে জীবন তো প্রতিদিনই কিছু মানুষের যাচ্ছে, কথা বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? কত রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, কত জায়গায় দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে, কত মানুষ, ইয়াং মানুষ, 35 বছরের যুবক, সুস্থ তাগড়া যুবক হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। অসংখ্য অগণিত ঘটনা, আগুন লেগে শত শত মানুষ মারা যাচ্ছে, পানিতে ডুবে শত শত মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনার শিকার হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন হাসপাতালগুলোতে রোগে আক্রান্ত হয়ে শত শত মানুষ মারা যাচ্ছে। জীবন যখন পেয়েছি, জন্ম যখন নিয়েছি, মরতেও তো একদিন হবে। শপথ করো, মরবো তো একদিন ইনশাআল্লাহ। যেদিন আমার মৃত্যু নির্ধারিত সময়, সেদিনই আমি মরবো, তার আগে মরতে চাইলেও মরা যাবে না। ভয় কিসের? আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করবার হিম্মত করো। ইনশাআল্লাহ আমার আর তোমার এই মাতৃভূমি সোনার বাংলার মাটিতে আল্লাহর দিন জিন্দা হবে। আমাদের ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা নয়, আলহামদুলিল্লাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপকভাবে এখন তাওহীদ এবং ঈমানের শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। তাদের মধ্যে তাওহীদের আলো জ্বলছে, তাওহীদের মশাল জ্বলছে, তাদের অন্তরের মধ্যে বাতিলের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে।
এ আগুন ইনশাআল্লাহ কেউ নিভাতে পারবে না। এ আগুন প্রতিটি যুবক এবং তরুণের হৃদয়ে হৃদয়ে জ্বলতে থাকবে। 5ই আগস্টের বিপ্লব আমাদের জন্য একটা অনেক বড় আল্লাহর পক্ষ থেকে উৎসাহব্যঞ্জক একটা ঘটনা। সেই যে 2021 সালে 2020 সালে আমরা ভাস্কর্য নিয়ে লড়াই করলাম, আমরা কথার লড়াই করলাম। কথার লড়াই করার পর আমাদের কণ্ঠ বন্ধ করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে দিল, আমাদেরকে কারাগারে বন্দী করে সমস্ত জুলুম নির্যাতন আমাদের উপর চালালো। আমাদেরকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কোন কুমন্ত্রণার কুচক্র নাই যেটা সরকার করে নাই। আমাদের সঙ্গে ওই অপকর্ম করলো যে অপকর্ম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম করা হয়েছে যে অপকর্ম মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন করেছিল। আমাদের সঙ্গে ওই অপকর্ম ওই অন্যায় করা হয়েছে যে অন্যায় মুসা আলাইহিস সালামের সঙ্গে কারুন করেছিল। আমাদের সঙ্গে ওই অবিচার করা হয়েছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল। এভাবে অনেক ষড়যন্ত্র করেছে, আমরা কথা বলতে পারি নাই। আমাদেরকে কোর্টে যখন তুলতো, আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো, বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, আর এইভাবে জ্যাকেট পরায় হেলমেট পরায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো। অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না, বলতাম, অনুরোধ করতাম জ্যাকেট পরায় জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না। পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই, উপরের অর্ডার, উপরের অর্ডার। আরে এমনও দৃশ্য দেখেছি, আমরা কোর্টের গারদে 15 জন 20 জন বন্দী আছে, সকলের জন্য খাবার আসতেছে, ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায়। পুলিশরা বলতো যে সবাই রে খাওয়ান, কিন্তু হুজুরকে খাবার দিতে পারবেন না। কেন? সিসিটিভিতে দেখতেছে, যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখা যায় আমাদের একটারও চাকরি থাকবে না। এইভাবে দিনের পর দিন, এইভাবে 3টা বছর এক একটা করে দিন কেটেছে। এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো। আমরা এগুলো সহ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সহ্য করেছি। এর বিনিময়ে এই দিয়েছেন আল্লাহ পাক 2024 সালের 5ই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই, কোথাও মঞ্চ করতে হয় নাই, কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই। আমাদের সেই 4 বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছেন। এক ঘন্টার ব্যবধানে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল বাংলার তৌহিদি জনতা সমস্ত মূর্তি তৌহিদি চেতনায় উজ্জীবিত হয়ে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। দেশপ্রেমিক সেনা সদস্যরা পর্যন্ত তাদের সেই সংরক্ষিত জায়গাতেও কোনো মূর্তি রাখে নাই। সুপ্রিম কোর্টের মতো সংরক্ষিত জায়গা, আমরা বলেছিলাম মুসলমানদের বিচারালয়, মুসলমানদের আদালত, থেমিসের মূর্তি বসায়েন না। ওনারা আমাদের কথাটা শুনে বিল্ডিং এর সামনের থেকে নিয়ে বিল্ডিং এর ভিতরে মাঝখানে সংরক্ষিত জায়গায় থেমিসের মূর্তি বানায় রাখছে, বা সেই থেমিসের দেবীর মূর্তি বসায় রাখছে। 5ই আগস্টের পরে যে জিজ্ঞেস করলাম, ভাই থেমিসের মূর্তিটা কই? কয় হুজুর মূর্তি তো নাই, ওই যে মূর্তির পিছনে যে বেদি ছিল বেদিরও কোনো খবর নাই। আমাদের তো কাউকে কিছু বলতে হয় নাই, মানুষের মনে মনে এই আওয়াজ কে তুলে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। হে মুসলমান, তুমি তাওহীদের আওয়াজ দাও, তুমি তাওহীদের আজান দিয়ে যাও। মুয়াজ্জিনের কাজ হলো আজান দিয়ে দেওয়া, মুসল্লিদেরকে ঘর থেকে ধরে আনা মুয়াজ্জিনের কাজ নয়। তুমি আজান দিয়ে দাও,
আল্লাহ বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছো, এবার বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আজান দাও, মানুষ যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মানুষ নাই, জন নাই, কেউ নাই, এই জনমানব শূন্য পাহাড়ি প্রান্তরে আল্লাহ আমার আজান কে শুনবে? আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত তোমার এই আজান পৃথিবীর প্রতিটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া আমি আল্লাহর জিম্মাদারি। বলেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের আজানে জবাব দিয়ে বাইতুল্লাহ যায় কি যায় না? কিয়ামত পর্যন্ত যাবে কি যাবে না? ভিসা পায় না মানুষ, লাইন ধরে মানুষ যেতে পারে না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দেওয়ার জন্য পাগলের মতো প্রস্তুত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছিলেন আমি আজান দিলে শুনবে কে? ইব্রাহিম আলাইহিস সালামের পর হাজার হাজার বছর পরেও সেই আজান শোনার মানুষ দুনিয়াতে আছে না নাই? হে তাওহীদের অনুসারীরা, হে ইব্রাহিমী আদর্শের পতাকাবাহীরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের উত্তরসূরিরা, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মতেরা, তোমরা উঠো, দাঁড়াও, তাওহীদের আজান দাও, তাওহীদের আজান দাও। এই আজানের ধ্বনি আল্লাহ পাক প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে প্রতিধ্বনিত করবেন। আমাদের দুর্বল কণ্ঠের 2020 সালের আজান 2024 সালের 5ই আগস্ট এভাবেই প্রতিধ্বনিত হয়ে গোটা বাংলাদেশকে মূর্তি থেকে পবিত্র করে দিয়েছে। ভবিষ্যতে যারা জুলুম করবেন ইতিহাসগুলো পড়ে নেবেন, ভবিষ্যতে ইতিহাসগুলো পড়ে নেবেন। ওলামায়ে কেরামকেও বলবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মাথায় পাগড়ি বাঁধেন, আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে একটু পেশ করেন। আল্লাহ তো আমাদের কাছ থেকে ইমাম আবু হানিফার মতো এত কঠিন পরীক্ষা নেবেন না, আল্লাহ আমাদের কাছ থেকে ইমাম মালিক আর ইমাম আহমদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমরা দুর্বল, আমরা একটু কদম উঠাই, একটু সাহস করি, আল্লাহ পাক ইনশাআল্লাহ সাহায্য করবেন এবং হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ এভাবে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছেন তো? 5ই আগস্টের বিপ্লব মনে রাখবেন, এটাকে যে যেইভাবেই ব্যাখ্যা করুক না কেন, এটাকে যে যেভাবেই বিশ্লেষণ করুক না কেন, 5ই আগস্টের যে অভ্যুত্থান, এর যে বিপ্লব, এই বিপ্লবের যেই দৃশ্য সারা দুনিয়া দেখেছে, একটা দৃশ্যই দেখার মতো হয়েছে, সেই দৃশ্যটা হলো মূর্তির অপসারণ। কাজেই 5ই বিপ্লবের আইকনিক যে সিম্বল, 5ই আগস্ট বিপ্লবের আইকনিক সিম্বল হলো মূর্তির বিরুদ্ধাচরণ। এদেশের মানুষ মূর্তিকে বরদাস্ত করে না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় ব্যাপার, ওটা নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয়ভাবে কোনো মূর্তি বানানো যাবে না। যদি আবার কেউ অপকর্ম করে, আবার শাহজালালের উত্তরসূরিরা আবার গৌর গোবিন্দের বিরুদ্ধে মাঠে নামবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রস্তুত আছেন তো? পাহারাদারি করবেন, পাহারাদারি। আমি একটা কথা আমি এই গ্রেফতারের আগেও বলতাম, এখনো বলি, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এটা খরিদা সূত্রে জমিনের মালিক আমরা, টাকা দিয়ে কিনি নাই, বুকের রক্ত দিয়ে কিনেছি। 200 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা, স্বাধীনতার সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষরা। হাজী শরীয়তুল্লাহ তিতুমিররা এমনিতেই লড়াই করে নাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই করেছে। আর সেই স্বাধীন ভূখণ্ডে উড়ে এসে তোমরা জুড়ে বসবা, আমাদের কাছ থেকে ভাড়া চাইবা, একেবারে হাত ভেঙে ধরায় দিব হাতের মধ্যে। হিম্মত নিয়ে থাকবেন এদেশে। জোরে কথা কয় হুজুর খালি জোরে কথা কয়। বেটা আমি জোরে কথা বলুন না তো, তোরা যারা গায়রুল্লাহর কথা বলিস, তোরা যারা মাখলুকের কথা বলিস, তোদের কথা বিড়ালের মতো হবে, আমাদের কথা সিংহের মতো হবে। কারণ আমরা তো ওই রবের কথা বলি আসমান আর জমিনের মধ্যে, যেই রবের চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহজুর।
আমার নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে, আল্লাহ ডাক দেখেন, হুজুর উঠেন উঠেন, আরে কম্বল ফালান, আপনার রবের বরত্বের কথা ঘোষণা দেন, চাদর ফালায় দেন, এই জমিনে যত মূর্তি আছে সমস্ত মূর্তির হাত থেকে আমার জমিনকে মুক্ত করেন। কাজেই যারা আল্লাহু আকবার বলবে, যারা বলবে আল্লাহ সবচেয়ে বড়, তার আওয়াজ হবে সবচেয়ে বড়। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, বড় কণ্ঠে কথা বলতে দেখলেই ওর কণ্ঠ চাইপা ধরবেন। বেটা সোরার কথা বলস, আবার জোরে কথা কিসের? একমাত্র ইসলামের কথা জোরে হবে, আর ইসলাম বিরোধী সমস্ত কথা বিড়ালের মতো মিমু করে বলবা। হ্যাঁ, সূত্র ঠিক আছে কিনা? সূত্র এটা মনে রাখবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সূত্র এটাই ছিল, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। হক আর বাতিলের যখন লড়াই হয় তখন হকের ঝান্ডাবাহীরা মারা গেলে জান্নাতে যাবে, আর বাতিলপন্থীরা মরলে যাবে জাহান্নামে। তাহলে তারা যারা জাহান্নামে যাবে